বন্ধু বান্ধব নিয়ে চায়ের আড্ডায় মেতে ওঠে, কাপে চুমুক দিয়ে চায়ের স্বাদ নিচ্ছেন চা প্রেমীরা। একটি দুটি নয়, চায়ের গলি নামে খ্যাত দোকান। আবার কেউ বন্ধুদের সাথে মন প্রাণ খুলে গল্প করতে ছুটে আসে চায়ের দোকানে। কেউ বা আবার চা খেতে খেতে লিখে ফেলেন ছড়া কবিতা। চিনি ছাড়া, লেবু ছাড়া, পান করি না চা বন্ধু হারা। পান করি শুধু র চা, নতুন নতুন দোকানে মন চা। চা পান করি আদা দিয়ে, একটু ঠান্ডা করে, না হলে জিব্বা যায় পুড়ে। তরুণ থেকে বৃদ্ধরা বিখ্যাত এই দোকানে চা খেতে আসেন বিভিন্ন পেশায় কর্মজীবী মানুষ। তবে স্কুল কলেজে ড্রেস পরে আসা শিক্ষার্থীদের চায়ের দোকানে আড্ডা দেওয়ার সুযোগ দেন না আসাদ। বন্ধুদের সাথে চা আড্ডাটা এটা অন্যরকম। বন্ধু এবং চা দুইটা যখন একসাথে হয়ে যায়, সব কিছুতে একেবারে জমে ক্ষীর। মানে বৃষ্টির দিনে খিচুড়ি যেমন খাওয়া একটা টেস্ট, তেমনি বন্ধুদের সাথে চা খাওয়াটা একটা অন্যরকম আলাদা ভাইবস। আবার অনেকে লোকমুখে আসাদের চায়ের প্রশংসা শুনে ছুটে আসেন চায়ের গলিতে। চায়ের চুমুক দিয়ে প্রকাশ করেন স্বাদের স্বস্তি। এখানে আসলে ভালোর গুণাগুণ পরীক্ষা করার জন্য আসছি। আমরা জানি যে আসাদ ভাইয়ের এখানে ভালো চা পাওয়া যায়। আসাদ ভাইয়ের চা যে বিখ্যাত, তো আজকে আমি খেয়ে আর কি টেস্ট করার জন্য আসছি যে আসলে কীরকম বিখ্যাত আর কি। প্রথম চুমুকেই তো ভালো লাগতেছে আর কি।